এখানে ভালো করে দেখুন, এই একটা আর এই একটা কানেকশন আছে। লেফট রাইট দুটি যে আউটপুট ব্লুটুথ থেকে বক্স থেকে আসবে, অর্থাৎ যেটা ইনপুট হবে সেটা হলো এই দুটি, এই যে এই রেজিস্টারের সাথে কানেকশন হবে। ঠিক আছে, এবার কি হবে, এটা সরাসরি এখান থেকে ইনপুট করব। দেখুন লেফট রাইট বা রাইট লেফট এইভাবে উল্টো পাল্টা করে দিলেও অসুবিধা নেই, লেফট রাইট দিয়ে দেবো। আর এখানে গ্রাউন্ড দিয়ে দেবো, এই যে এইটা এখানে লাগিয়ে দিতে পারেন, বা গ্রাউন্ডের যে কোনো এক জায়গায় লাগাতে পারেন। এই যে গ্রাউন্ডের সোজাসুজি এখান থেকে এসে দেখুন, এখানে এসে গ্রাউন্ডের সাথে গিয়ে এই দেখুন এখান থেকে গিয়ে গ্রাউন্ড হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এই বোর্ডটি দেখুন, এই বোর্ডটি একটি 4440 আইসির বোর্ড। এই বোর্ডটিতে আজকে কীভাবে পোটেনশিয়াল মিটার অর্থাৎ ভলিউম, ট্রাভেল বেস এগুলো লাগাতে হয়, এগুলো আজকে দেখে নেব। ভালো করে দেখুন, এই ধরনের যে বোর্ডগুলো খুব সস্তা দামের মধ্যে এসে যায় না, সেগুলোতে লেখা থাকে না যে কোনটা বেস, কোনটা ট্রাভেল, কোনটা ভলিউম কানেকশন হবে। তো সেটা আমরা কিভাবে বুঝবো আর কীভাবে সঠিকভাবে লাগাবো সেটাই আজকে দেখাবো। ভালোভাবে বিষয়টা লক্ষ্য করুন, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, স্কিপটা করবেন না। দেখুন এই ধরনের আইসিগুলো প্রথমে সাউন্ড ফিল্টারের একটা সেকশন থাকে, এই দেখুন এই যে সেকশনটা, এটা সাউন্ড ফিল্টারের এখানে ট্রাভেল বেস কানেকশন হয়, ভলিউমও কানেকশন হয়। এবার ভলিউম যে ইনপুট নেবো, মানে ধরুন ওয়াক্স থেকে নিই বা ব্লুটুথ থেকে নিই, সেখান থেকে যে আউটপুট হবে আমরা এই বোর্ডে ইনপুট করব, সেটি হলো এই দেখুন এই দুটি রেজিস্টারের মাথায়, এই দেখুন এখানে ভালো করে দেখুন, এই একটা আর এই একটা কানেকশন আছে। লেফট রাইট দুটি যে আউটপুট ব্লুটুথ থেকে বক্স থেকে আসবে, অর্থাৎ যেটা ইনপুট হবে সেটা হলো এই দুটি, এই যে এই রেজিস্টারের সাথে কানেকশন হবে। ঠিক আছে, এবার কি হবে, এটা সরাসরি এখান থেকে ইনপুট করব। দেখুন লেফট রাইট বা রাইট লেফট এইভাবে উল্টো পাল্টা করে দিলেও অসুবিধা নেই, লেফট রাইট দিয়ে দেবো। আর এখানে গ্রাউন্ড দিয়ে দেবো, এই যে এইটা এখানে লাগিয়ে দিতে পারেন, বা গ্রাউন্ডের যে কোনো এক জায়গায় লাগাতে পারেন। এই যে গ্রাউন্ডের সোজাসুজি এখান থেকে এসে দেখুন, এখানে এসে গ্রাউন্ডের সাথে গিয়ে এই দেখুন এখান থেকে গিয়ে গ্রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে গ্রাউন্ডে যেখানে দিতে পারেন, কিন্তু লেফট রাইটটা এখানে দেবেন। এবার কি হবে, এখান থেকে দিয়ে এর ভিতরে ফিল্টারের যত রকম কাজ আছে, যেমন ট্রাভেল বেস এগুলো থাকবে। এগুলো ফিল্টার হয়ে যাওয়ার পরে কতটা বেস লাগবে, কতটা ট্রাভেল লাগবে, এটা ফিল্টার হওয়ার পরে, এটা ঠিক হওয়ার পরে এখান থেকে দেখুন, এখানে দেখবেন দুটো রেজিস্টার এই যে ব্যবহার করা হয়েছে, এই যে দুটো রেজিস্টার ব্যবহার করে এখান থেকে আউটপুট হলো, অর্থাৎ এখানে ইনপুট করলাম সাউন্ড, সে ব্লুটুথ থেকে পারি, অক্স থেকে পারি, নিলাম, নিয়ে এখান থেকে আউটপুট করব। তারপরে এই দেখুন এখানে একটা আউটপুট হয়েছে আর এখানে একটা আউটপুট হয়েছে, দুটো রেজিস্টার এই দেখুন লাগানো আছে। এখান থেকে সেখানে কানেকশন চলে এসছে, আমরা এখান থেকে নিতে পারি বা এখান থেকে ডাইরেক্ট নিয়ে নেব। এখানে অক্স কেবিলটি দিয়ে দিলাম বা ব্লুটুথের কানেকশনটা দিলাম এখানে, আর এখান থেকে নিয়ে ভলিউমে দেবো। ভলিউমে কোথায় দেবো, দেখুন একটা লেফট একটা রাইট, সে এখানে দিতে পারেন বা এখানে দিলাম, লেফট রাইট দিয়ে দিলাম। এবার যদি দুটো ভলিউম ব্যবহার করেন, লেফটের জন্য একটা রাইটের জন্য একটা, তাহলে এর তো একধারে গ্রাউন্ড থাকে, ঠিক আছে, এধারে ধরুন গ্রাউন্ড থাকে, এখানে ইনপুট করবেন, অর্থাৎ এখান থেকে নিয়ে এখানে দেবেন কানেকশান, আর এখান থেকে এই মাঝখান থেকে আউটপুট হবে। আউটপুট হয়ে কোথায় যাবে, আউটপুট হয়ে এই দেখুন এই আইসির এখানে আসবে, এখানে এই 1-2 নম্বর পিনে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, এই যে 2 নম্বর পুটে ইনপুটটা হবে। তাহলে এখানে দিতে হবে আমাদের, তাই তো? তাহলে একটা আইসির জন্য এখানে দিয়ে দিলেন একটা, আরও একটা ভলিউম ব্যবহার করে ঠিক একইভাবে এখান থেকে নিয়ে এখানে দেবেন, এই যে কিনারায়, আর মাঝখান থেকে নিয়ে আরেকটা দেবেন, এখানে দেবেন।
এবার দেখুন 1 2 নম্বর পিন এখান থেকে এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, এই যে এই রেজিস্টারটা দিয়ে আউটপুট হয়েছে, মানে ইনপুট হয়েছে, সাউন্ডটা এখানে ইনপুট হয়েছে যে 1 2 নম্বর পিনের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এটা বুঝতে পারলেন। আর যারা এই ধরনের পোটেনশিয়াল মিটার ব্যবহার করবেন, এই ধরনের ভলিউম মানে একসঙ্গে লেফট রাইট হবে, তারাও সেম করবেন। এই দুটোতে গ্রাউন্ড করে নেবেন একসাথে, গ্রাউন্ড। এখান থেকে দেখুন এই গ্রাউন্ডের যে পাত্তি আছে, এখান থেকে আপনারা গ্রাউন্ডটা নিয়ে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি নাও দেন তাও কোনো ব্যাপার না, এখান থেকে যেহেতু অক্স কেবল দিয়েছেন এখান থেকে গ্রাউন্ড অলরেডি এখানে চলে যাবে। তো গ্রাউন্ড যদি এখানে না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে নিয়ে আউটপুট যেটা করবেন, মানে এখান থেকে এলো সাউন্ডটা ফিল্টার করলো, ফিল্টার করে এখানে যে দিল, এখানে একটা দেবেন আর এখানে একটা দেবেন, ভালো করে দেখুন। তাহলে একটা লেফটের জন্য একটা রাইটের জন্য ব্যবহার হলো। তাহলে একসাথে যখন ভলিউমটি পাক দেবেন কাজ করবে, লেফট রাইট একসাথে বাড়া কমা করবে, ঠিক আছে, হয়ে গেল। আর এখান থেকে নিয়ে এখানে দিলেন এই কিনারা বরাবর, এখানে একটা আর এখানে একটা, আর এই দুটো থেকে আউটপুট করে একটা এখানে এই যে 2 নম্বর পিন এসে যেখানে এসে রেজিস্টারের মাধ্যমে এখানে দেবেন, একটা থেকে নিয়ে আরও একটা থেকে নিয়ে এই 2 নম্বর পিন এখান থেকে রেজিস্টার দিয়ে এখানে দিয়েছে এখানে দেবেন, ঠিক আছে। রেজিস্টারটাকে জাম করে দিতে যাবে না, তাহলে সাউন্ড ক্লিয়ার হবে না, এখানে দেবেন। তাহলে মোটামুটি বোঝাতে পারলাম যে এখান থেকে মোটামুটি অক্স কেবল দিয়ে বা ব্লুটুথ দিয়ে ইনপুট করলেন সাউন্ড, এখানে ফিল্টার হওয়ার পরে এখান থেকে আউটপুটটা নিয়ে নিলেন, নিয়ে এখানে ইনপুট করলেন এই কিনারায়, আর এই মিডল থেকে এটা তো গ্রাউন্ডের জন্য থাকবে, এটা ছেড়ে দিন, এখান থেকে নিয়ে গ্রাউন্ড দিয়ে দেবেন বা দেবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দিয়ে দিলেই ভালো হয়, দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে গ্রাউন্ডের তার নিয়ে এই দুটো এক জায়গায় শর্ট করে দিয়ে দেবেন, সেটা ভলিউমটা ঠিকঠাক খুব ভালো কাজ করে আর কি। যাই হোক, গ্রাউন্ডটা ওখানে দিয়ে দেবেন আপনারা, দেওয়ার পরে আউটপুট দুটো নিয়ে এর একটা পিনে দেবেন লেফট আর এটা দিয়ে রাইট, তাহলে বা এটাই লেফট দেবেন রাইট, মোটামুটি দুটো থেকে দুটো কানেকশন নিয়ে এখানে দিয়ে দেবেন। আর দুটো আপনাদের বোঝাতে পারলাম। এবার কি থাকবে, ট্রাভেল বেস, এতগুলো কানেকশনের মধ্যে কোনটা ট্রাভেল কোনটা বেস, এটাই আমরা সব থেকে বেশি গুলিয়ে থাকি, আমরা বুঝতে পারি না। তো কোনো ব্যাপার নয়, আসুন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন 3টে করে জায়গায় ধরতে হবে, এই যে পিন এখান থেকে গোনা শুরু করি 1 2 3, একটা ভলিউমের জন্য 3টে পিনের প্রয়োজন হয় আপনারা জানেন, এই যে 3টে পিন প্রয়োজন হয়। তাহলে 3টেই আমরা এখানে পেয়ে গেলাম, দেখুন 1 2 3, তাহলে এটা একটা সেকশন হয়ে গেল একটা ভলিউমের জন্য, তারপরে আবার 1 2 3, তাহলে আরেকটা ভলিউমের জন্য হয়ে গেল। ঠিক তারপরে এটা নেবেন না, এটা কিন্তু এখানে ফিল্টারের জন্য ব্যবহার করা হয়েছে, এটা ছেড়ে দেবেন। এই যে বড়গুলো 1 2 3 আবার 1 2 3, তারপর এটা ছেড়ে দিচ্ছেন, আবার এখানে 1 2 3 আবার 1 2 3, এটার ইউজ নেই, এটা এখান থেকে ফিল্টারের জন্য একটা পিএফ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এটাতেও তাই পিএফ ব্যবহার করা হয়েছে। তাহলে আপনারা এখানে দেবেন। এবার কোনটা বেস কোনটা ট্রাভেল কি করে বুঝবেন, দেখুন আমি একদম স্পষ্ট করে দিচ্ছি আপনাদের। এখান থেকে ধরুন, ধরলে কি হবে, এই যে লাস্ট কানেকশনটা আমি দিতে বারণ করেছি, দেখুন এখানে একটা লাস্ট কানেকশন আর এদিক থেকে নিয়ে এখানে একটা কানেকশন। তো প্রথম যখন এখানে আসছে আপনি এখান থেকে শুরু করবেন, তো তাহলে দেখুন এই জায়গাটা দেখুন, প্রথমেই একটা কি আছে পিএফ একটা, তারপর রেজিস্টার, তারপর পিএফ। এটা ভালো করে দেখুন, আমি তোকে একটু কাছাকাছি নিয়ে দেখাই। এই দেখুন পিএফ রেজিস্টার আবার পিএফ, তার মানে এইটা হবে ট্রাভেল কানেকশন। তারপরের কানেকশন দেখবো 1 2 3টে সব রেজিস্টার, এই 1 2 3, তাহলে এই পরের কানেকশনটা এটা কি হবে বেস। তারপরে আবার পরে যান, এই যে একটা ক্যাপাসিটর ছাড়তে বলেছিলাম, এটা ছেড়ে দেবেন। তারপর আবার দেখুন 3টে 1 2 3, এই যে মাঝখানে একটা রেজিস্টার আর দুটো ক্যাপাসিটর, তার মানে এটা ট্রাভেল। তাহলে ট্রাভেল আবার 3টে রেজিস্টার দেওয়া আছে, এটা বেস। বেসে সবসময় রেজিস্টার ব্যবহার হবে, আর ট্রাভেলের মধ্যে ক্যাপাসিটরের প্রয়োজন রয়েছে। যারা এই ব্যাপারটা কেন ব্যবহার করা হয় রেজিস্টার আর ক্যাপাসিটর যারা জানেন না, আমার দেখবে এই চ্যানেলে যাবেন, আর একটা ভিডিও রয়েছে
যেখানে ট্রাভেল বেস কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়েছি, আর ওটা 6283 আইসিতে ব্যবহার হয়, সেখানে কারণটা দেখিয়েছি যে কেন ক্যাপাসিটর রেজিস্টার ব্যবহার হয়। যাই হোক, এবার দেখুন এখান থেকেও সেভাবে বুঝে নেব। তাহলে এখানে প্রথমে দেখিয়েছিলাম এই যে ক্যাপাসিটর রেজিস্টার ক্যাপাসিটর মানে টিউটাল, মানে টিউটাল সাউন্ডটির জন্য এখানে ভলিউম ব্যবহার করবো না প্রথমে, তারপর বেস ব্যবহার করব, তারপর আবার ট্রাভেল, আবার বেস, ট্রাভেল বেস, ট্রাভেল বেস, এই দেখেন। ঠিক আছে, এইবার ব্যাপার হলো কীভাবে কানেকশন হবে। দেখুন মনে করুন এই তিনটে কানেকশান এরকম সরাসরি ধরবেন। ঠিক আছে, সরাসরি যার সোজা যেটা যাবে যে কানেকশানটি তার সোজা সেই টার্মিনালটির সঙ্গে জয়েন করবেন তার দিয়ে, এভাবে ধরে নেবেন সোজাসুজি। এবার আপনাদের যত বড় তার আছে, যতটা প্রয়োজন ততটা তার দিয়ে সরাসরি করে নেবেন, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা। তারপর আপনি ভলিউমে লাগিয়ে দিলেন। আমি আপনাদের তার লাগিয়ে দেখাচ্ছি না, যেহেতু আমার মেশিনটায় এই বোর্ডটি তো ঠিক করার সময় খুলে নিয়েছিলাম, এতে প্রবলেম ছিল। আর এই মেশিনগুলো দেখবেন ঠিক করতে যখন যাবেন না, খুলবেন ঝপঝপ করে সব তারগুলো কেটে যাবে, তখনই আমাদের মাথা গুলিয়ে যায়। তো গুলানোর কোনো ব্যাপার নেই, দেখিয়ে দিলে এভাবে আবার কানেকশন করে নেবেন। তাছাড়া তো আর কোনো কানেকশান নেই, ভলিউমগুলো দিলেন আর এখানে তো পাওয়ার দিয়ে দেবেন, পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার থেকে, এছাড়া তো কানেকশান তেমন কিছু নেই ধরে। ঠিক আছে, এই পোটেনশিয়াল মিটারটা তো আপনাদের আগেই বুঝিয়ে দিয়েছি যে পোটেনশিয়াল মিটারের ভলিউম যেটা মেন ভলিউম সেটা কীভাবে কানেকশন হবে, আর ট্রাভেল বেসটা এইভাবে কানেকশন করবেন। সরাসরি ধরে নেবেন, যার সঙ্গে যেটা পড়বে সেখান থেকে কানেকশন করে দেবেন। আসুন আমি আমার যে মেশিনটা রয়েছে তার বডির গায়ে ভালোভাবে সেট করে নিয়ে সাউন্ডটা চালিয়ে আপনাদের ট্রাভেল বেস কীভাবে কাজ করছে সেটা দেখিয়ে দেবো, এবং ঠিকঠাক আমি যেটা বললাম সেটা কার্যকরী হচ্ছে কিনা সেটা তো আপনাদের দেখাতে হবে। কিন্তু আমি সেটা লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, যেহেতু আমার এখানে সেট আপ করাই রয়েছে, ঠিক আছে, সেই জন্য আমি এখান থেকে আর কাটছি না, কিন্তু আমি দেখিয়ে দেবো যেভাবে এখানে যেভাবে আছে কানেকশানটি সেভাবেই আমি লাগাবো, আপনাদের যেভাবে বললাম সেভাবেই লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার কি হয়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এরকম সরাসরি লাগিয়ে দিলেন, তো দেওয়ার পরে কিছু বোর্ডের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে এরকম যার সাথে তার দিয়েছি, কিন্তু ভলিউমটা যখন কমাচ্ছি তখন সাউন্ড বাড়ছে, আবার যখন বাড়াচ্ছি তখন কমছে, উল্টোটা হয়ে যাচ্ছে। তখন কি করবেন, মনে করুন লিডটা এখান থেকে এর শুরু করেছিলেন, এর সঙ্গে এর সঙ্গে এর সাথে এর সরাসরি শুরু করেছিলেন, তো পাল্টি করে দেবেন, উল্টে দেবেন, তখন ভলিউমটাকে উল্টো করে সোজাসুজি করে নেবেন, বা তারটাকে যেভাবে কানেকশন করেছি তার উল্টো দিক থেকে করে নেবেন। এদিক থেকে করে গিয়েছিলেন সেটা এদিক থেকে না করে গিয়ে যে টার্মিনালটা এদিকে ছিল সেটা এখান দেবেন, তারপরটা এখান দেবেন, তারপরটা এখান দেবেন, পাল্টি করে দেবেন যদি কোনো বোর্ড এরকম একটু উলট পালট থাকে। ঠিক আছে, তাছাড়া আর সব একই ব্যাপার। আমি এবার কানেকশানটা করে নিয়ে আপনাদের সাউন্ডটিও একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো লাগিয়ে নিয়েছি, আমি যেভাবে আপনাদের কানেকশান দেখিয়েছিলাম ওইভাবেই কানেকশান করেছি। সব ঠিক আছে কিনা দেখুন, আমি মেশিনটা অনও করে নিয়েছি। দেখুন এফএম মোড রেখেছি যাতে সাউন্ডটা শোনাতে পারি। আমি যে কোনো একদিকে কানেকশান করে নিচ্ছি, দুটো আইসি থাকে তো লেফট রাইট, আমি যে কোনো একটা কানেকশান করে নিচ্ছি। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, আওয়াজ এখানে আছে আওয়াজ, আমি কোনো গান চালিয়ে আপনাদের শোনাচ্ছি না, কারণ গান চালালে অনেক সময় কপিরাইট চলে আসে, তো সেই জন্য আপনাদের গান চালাচ্ছি না। এই দেখুন সাউন্ড বাড়ছে কমছে। ঠিক আছে, আরো একটা চ্যানেলটা লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এখানেও পাস হবে। দেখুন এটা বেস আছে, ঠিক আছে, টিম আছে। দেখুন এভাবে করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে আসবে। আপনাদের সমস্ত সমস্যার কথা আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সমাধান করে দেখাবার চেষ্টা করব। ধন্যবাদ।